তো ফাইনালি দেখে এসেছি অভিমান, যিশু সেনগুপ্ত আর সৌরভ দাসের প্রোডাকশন অফ ভাইসো সিরিয়াসের প্রথম সিনেমা। সবচেয়ে সবার আগে এটা বলে দিই, সবাইকে আগে জনরাটা বলে দিই। হ্যাঁ এই জনরাটা হচ্ছে স্লো বার্ন জনরা, মানে একদম। এখানে কিন্তু গল্পটা স্লো লাগবে, স্টোরি বিল্ডিং হতে টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে, আর হয়তো একটু বোরিংও লাগতে পারে, ঠিক আছে, বিশেষ করে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা অবভিয়াসলি ফার্স্ট হাফের থেকে বেটার। অনেক অনেক এলিমেন্টস ছিল ফার্স্ট হাফে যেটা ছিল না। আর সিনেমাটা ওভারঅল একটা কি বলবো, আপনাকে এই সিনেমাটাই কিন্তু পেশেন্স নিয়ে দেখতে হবে। আপনি যদি সিনেমাকে পেশেন্স নিয়ে দেখেন তাহলেই আপনি সিনেমার মধ্যে যে ইমোশনস গুলো আছে সেগুলো ভালোভাবে অনুভব করতে পারবেন। আপনি যদি ওই মাসের অডিয়েন্স হন আর আর খালি বলেন যে বাবা এগুলো কেন হচ্ছে, বোর লাগছে, হাই তোলেন বুমান, তাহলে আপনার ভালো লাগবে না। সিনেমাটার ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত আর মিউজিক ডিরেক্টরও তিনি। এবার তার জন্য কিন্তু গান প্রত্যেকটা ভালো ছিল, প্রত্যেকটা গান ভালো ছিল। স্পেশালি একটা গান ছিল যেটা সৃজিত মুখার্জির প্রথম কম্পোজিশন, আদর। নামটা হচ্ছে আদর, ঠিক আছে, ওটা খুবই ভালো গান। আর মনে হয় সৃজিত মুখার্জি ওটা গাইলেও আরো খুব ভালো গান হতো। হ্যাঁ সেই। তবে যেটা তুমি দেখেছো গানগুলো যদি লক্ষ্য করো, আদরটাও কিন্তু যিশু সেনগুপ্তের ক্যারেক্টারের নাম। আর ওইদিকে প্রত্যেকটা গানে আকাশ বারবার নামটা উঠে এসেছে, আকাশ এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটার নাম। তো গানগুলো কিন্তু থিমের সাথে আর কি লিরিক্স গুলো লেখা হয়েছে। শ্রীজা তো লিরিক্স লিখেছে গানগুলো, তো বেশ ভালো, গানের দিকটা বেশ ভালো। আর যেটা বলছে রান টাইম, এবার গল্পটা যেটুকু সেই হিসাবে কিন্তু রান টাইমটা আমার বড় লেগেছে। মানে একটা সত্যি একটু বড়, গল্পটা অতটা বড় রান টাইম ডিজার্ভ করতো না। হ্যাঁ, গল্পটা যেরকম সেরকম অনুযায়ী কিন্তু রান টাইমটা ডিজার্ভ করে না। এটা 2 ঘন্টা 20 মিনিটের রান টাইম, আমার মনে হয় এটা 2 ঘন্টার কমে শেষ করা, 2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে, বা 2 ঘন্টার কমে শেষ করা উচিত ছিল। কারণ কি এটা একটু স্ট্রেচ লাগে, টু বি অনেস্ট। কারণ এটার মূলত লাগে কারণ অনেক জায়গায় ক্যারেক্টারসরা জাস্ট বসে ভার্বালি কথা বলছে, সেগুলো ভিজুয়ালি আমাদের দেখাচ্ছে না। ওটা কিন্তু মনোটোনাস হয়ে যায় কিছু পয়েন্টের পর। মানে কিছু কিছু সিন আছে এখানে কথা বলেই যাচ্ছে, অনেকটা লম্বা, অনেকটা লম্বা কথা বলেই যাচ্ছে, আর কোনো ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড নেই। মানে ভাবো পুরোনো কোনো মেমোরিজ নিয়ে কথা বলছে, দেখানো যেতে পারে ভয়েস ওভারে চলছে, বা ভয়েস ওভার দিয়ে একটা আর্ট দেখাচ্ছে, ভয়েস ওভারে চলছে, কিন্তু সেগুলো বাট সেগুলো মিসিং ছিল, তার জন্য ব্যাপারটা আরো স্ট্রেস লাগছে। মানে এরকম না যে বেকার বলছে, যেমন ইম্পর্টেন্ট কিছু কথাই বলছে, ইমোশনাল কথাই বলছে, সেগুলো যদি একটু সিনের মানে গল্পতে ভিজুয়ালি দেখাতো ইম্প্যাক্টফুল হতো। এটা লোকেরা অনেকে খেই হারিয়ে ফেলবে, মনোটোনাস লাগবে ওখানে, কিন্তু ওই জন্যই ফার্স্ট হাফটা একটু বোরিং লাগে, মানে প্রচন্ড স্ট্রেচ হতে হতে যায়। ফিমেল ক্যারেক্টার্স এখানে শুভশ্রী গাঙ্গুলি অভিনয় ভালো করেছে, কোনো নো ডাউট। লাস্টে যেখানে ব্রেকডাউন হয় ওই সিনটা দুর্দান্ত অভিনয় করেছে, কিন্তু ক্যারেক্টারটা যদি গল্প থেকে বার করে দেওয়া হতো, স্ক্রেপ আউট করে দেওয়া হতো, কোনো যায় আসতো না। আর আরেকটা ক্যারেক্টার ছিল শুভশ্রীর সাথে, এটা হচ্ছে তোমার কি জানি অনন্যা ব্যানার্জি, হাতিবাড়ি, মানে এখন আন্ডার ফায়ার। যাই হোক, ওই ক্যারেক্টারটাও কেন রয়েছে আমার এটাই প্রশ্ন, যে ওটার কোনো সিগনিফিকেন্স নেই। আমি তাও শুভশ্রীটা মানলাম যে ঠিক আছে, পরে একটা লাভ অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। আর বাবার সাথেও একটা জায়গা আছে, মানে অভিমানের সাথে ওখানে একটু লিঙ্ক আপ হয়, ঠিক আছে, ওটা মেনেও নি, ওই জায়গাটা বেকার। এখানে অনন্যা ব্যানার্জির কোনো রোল থাকাই উচিত না, একদম বেকার রাখা হয়েছে। কোনো ব্যাক স্টোরিও নেই, কোনো ব্যাক স্টোরি নেই, কিছু নেই। হালকা ফুলকা দিচ্ছিল ইনফরমেশন যে ওই যে স্টেশনে যায়, কিন্তু ওটা কোনো সিগনিফিকেন্স নেই, ওটা বললেও বা কেন কিছু বলাই র্যান্ডম জাস্ট। তবে যিশু সেনগুপ্ত কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, কিছু কিছু জায়গায় কিন্তু চোখ দিয়ে মুখ দিয়ে ডায়লগ নিয়ে অভিনয় করেছে, কাদার সিং। হ্যাঁ বেশ ভালো অভিনয় করেছে। আর প্রসেনজিৎ চ্যাটার্জি বেশ ভালো অভিনয় করেছেন তিনি। তবে তাকে অ্যাজ রকস্টার যদি আরো বেশি সিন দেওয়া যেত, আর একটু রকস্টারের এলিমেন্টটা মিসিং ছিল। হ্যাঁ, একটু রক গানও মিসিং ছিল, টু বি অনেস্ট। মানে এখানে বলা হয় না উনি একটা যুগ, একটা চ্যাপ্টার, ওটা যদি ওভাবে দেখানো হতো যে হ্যাঁ সত্যি একটা যুগ, একটা চ্যাপ্টার, ওভাবে যদি প্রেজেন্ট করা হতো, আমার মনে হয় এই ফার্স্ট হাফে না ওই একটা পারিবারিক ঝামেলা, সোহিনী সরকারের একটা ক্যামিও রয়েছে, মানে প্রসেনজিৎ হ্যাঁ, ওখানে যদি ওদের অ্যাঙ্গেলটা বেশি ফোকাসে আসতো আমার মনে হয় বেটার হতো। মানে বাবা ছেলের অ্যাঙ্গেলটা নিয়ে যদি গল্পটা হতো, মানে যিশু সেনগুপ্ত গল্পটা রাইটার উনি বলছিলেন যে স্টোরি দিয়েছেন, উনি বলছে এটা এক রাতের গল্প ছিল, স্ক্রিন পেতে পরে এটা বড় হয়েছে, বেড়ে বেড়ে, এটা এক রাতের হলেই বেটার হতো। আমাদের ভাগ্য ভালো যে যিশুদা, আমরা আজকে গেছিলাম রবীন্দ্রনাথে, উনি এসেছিলেন, উনি বললেন যে ওনার বাবা খুব আর্লি এজে মারা গেছেন, এটা ওনার জন্য এফেক্ট করে, তার জন্য আমরা সবাই সিম্পাথি পাই। আর আমরা সিনেমাটাকে খারাপ বলছি না, সিনেমাটা যথেষ্ট ভালো, বাট আমাদের যে পয়েন্টস গুলো লেগেছে সেটা হচ্ছে সিনেমাটা একটু স্ট্রেচড, অনেকটাই স্ট্রেচড। লাভ অ্যাঙ্গেলটাও বেকার, লাভ অ্যাঙ্গেলটা পুরোপুরি বেকার, মানে কোনো মানে দেবযানী সিংহ যে ক্যারেক্টারটা, মানে যিশু সেনগুপ্তটা মানে গার্লফ্রেন্ড দেখানো, যে ক্যারেক্টারটাও কেন ছিল, হঠাৎ হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, কি হলো ভগবান জানে, এলো ক্যারেক্টারটা আবার গায়েব হয়ে গেল। না ঠিক আছে, এবার হয়ে গেছে আর কি করার আছে। এবার কাঞ্চন মল্লিক মানে এখানে কমেডি রোলের জন্য নেয়নি, বেশ ভালো একটা রোল দিয়ে, ভালো ভালো করেছে। মেকআপের কাজে যা দেওয়া হয়েছে ওনাকে বেশ ভালো লাগে। আমি তো ভেবেছিলাম উনি ওরমই দেখতে।
আর একটা রকস্টারের রেফারেন্স আছে, একটা সিন আছে বার্নিং গিটার, ওটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। হ্যাঁ ওটা দারুণ ছিল, সিনটা সলভ শুট করা আছে। আর ক্লাইম্যাক্স, আর যেটা মানে বাঁচায় সিনেমা ক্লাইম্যাক্সের মিষ্টি রিভিলেশন হয়, মানে এমন কিছু আহামরি টুইস্ট না, তবে যেভাবে আসে রিভিলেশনটা সেটা ভালো লাগে, যেটা গৃহপ্রবেশও ছিল। অনেক রিভিউয়ারদের ওই যে টুইস্ট এসব টুইস্ট এমন টুইস্ট আছে দেখে আপনি উল্টে যাবেন। এরকম দেখলাম তো ভাই কত টুইস্ট ছিল। ওইসব ভেবে যাবেন না, পাবলিককে ললিপপ খাওয়ানোর পলিসি, ওইসব ভেবে যাবেন না, ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তবে রিভিলেশনটা যেটা আছে সুন্দরভাবে আসে, খুব আহামরি নয় বাট সুন্দর লাগে, যেমন গৃহপ্রবেশও ছিল, আমরা ধরে ফেলেছিলাম লাস্টে কি হবে, বাট যেভাবে গল্পে আসে ভালো লাগে। রিভিলেশনটা সুন্দর, এন্ডিংটা ভালো, এন্ডিংটাই এটা মনে হয় সেভিং পয়েন্ট হয়ে গেছে। এন্ডিংটা ক্লাইম্যাক্সটাই ভালো, মানে স্ট্রেচ, ওটা যদি আরেকটু ছোট করা যেত বেটার হতো, গৃহপ্রবেশ মাছ ঠিক আছে হয়ে গেছে। আর কি করা যাবে, প্রথম কাজ প্রোডাকশনের, আরো আশা করি ভালো কাজ আসবে এবার, ঠিক আছে। অন্য টাইপের কাজ, সেটা সত্যি হ্যাঁ অন্য টাইপের কাজ আসবে। আর যিশুদা খুব ভালো, উনি ভালো করে বুঝতে পেরেছে, ঠিক আছে। তো আশা, আমার জন্য এটা 6.5 আউট অফ 10, আমার জন্য এটা 7 আউট অফ 10, ঠিক আছে। একবার হলে গিয়ে দেখতেই পারেন, ভালো মানে যদি স্লো বার্ন ওই স্লো ট্রিটমেন্টের সাথে আপনার ভালো লাগে দেখতে, যদি মাস দেখেন তাহলে যাবেন না, ওরকম মাস সিনেমা ভেবে যাবেন না, স্লো সিনেমা, সুন্দর সিনেমা দেখতে পারেন একবার, ঠিক আছে। তাহলে আজকের মতো আজকে দেখা হবে অন্য ভিডিও, চলো টাটা।